প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.8 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য লিস্ট অফ রিজনস ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 6.1। 6.1-এ তুমি যেটা লিখেছিলে সেইটার যে কারণ, সেই কারণের যে লিস্ট সেটা তোমরা পড়ো। আশা করতেছি তোমরা 6.1 এটা পড়েছো। আমি তোমাদের সাথে অলরেডি সেই ভিডিও শেয়ার করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা। এরপরে নাও ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য রিজনস এগেইন। এরপরে কি বলা হচ্ছে যে ওই কারণগুলা নিয়ে আবার আলোচনা করো অ্যান্ড মেক দ্য নেসেসারি চেঞ্জ, এবং প্রয়োজন মতো পরিবর্তন করো টু দ্য রিজনস, ওই কারণগুলার। ইউজ দ্য ফলোয়িং টেবিল টু ডু দিস অ্যাক্টিভিটি। এই কাজটা করার জন্য তোমরা এই যে অ্যাক্টিভিটি সেটা অনুসরণ করতে পারো, মানে এখানে যে টেবিলটা রয়েছে সেটা তোমরা অনুসরণ করতে পারো। তো দেখো এখানে প্রিভিয়াস লিস্ট অফ রিজনস, মানে ওই কারণের পূর্বের তালিকা। এখানে কি কি তালিকা রয়েছে দেখো, আমি লিখেছি একটা করে দেওয়া রয়েছে, আর এটা হলো প্রেজেন্ট লিস্ট অফ রিজনস, মানে কারণের বর্তমান তালিকা। এক নম্বরটা দেখো রয়েছে নিউ ওয়ার্ডস, মানে নতুন শব্দ। তো এইটার পরিবর্তে আমরা লিখতে পারি আননোন, মানে অপরিচিত, অথবা নিউ ওয়ার্ডস অ্যান্ড ডিডেন্ট ইউজ কন্টেক্সুয়াল ক্লোজ, নতুন শব্দ এবং কখনোই ব্যবহৃত হয়নি প্রাসঙ্গিক সূত্র। এইটা এভাবে করে দেওয়া রয়েছে। এখন 2 নম্বরে আমরা লিখব টু লং সেন্টেন্সেস, মানে পূর্বে যে কারণটা ছিল কারণের তালিকাতে অনেক দীর্ঘ, মানে বড় বড় সেন্টেন্স ছিল। তো এইটা আমরা এভাবে লিখতে পারি লং অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, মানে জটিল বাক্য। ঠিক আছে। এরপরে ডিফিকাল্ট স্টোরি প্লট, তো এইটার পরিবর্তে আমরা লিখতে পারি আনফ্যামিলিয়ার টপিকস, মানে কঠিন স্টোরি প্লট থেকে আনফ্যামিলিয়ার, অপরিচিত টপিক, যেটা আমাদের কাছে কঠিন মনে হয়। এরপরে আমরা লিখতে পারি আননোন সেন্টেন্স স্ট্রাকচার, মানে কি বলতো, অপরিচিত বাক্যর গঠন। তো এইটার পরিবর্তে আমরা লিখতে পারি ইনসাফিসিয়েন্ট নলেজ, মানে জ্ঞানের অভাব। হয়তো এই সেন্টেন্সটা কিভাবে রয়েছে, কোন স্ট্রাকচারে রয়েছে, এইটা আমাদের জানা না থাকতে পারে। এরপরে 5 নম্বরে ডিফিকাল্ট ভোকাবুলারি, মানে কঠিন শব্দভাণ্ডার। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি লাক অফ ব্যাকগ্রাউন্ড নলেজ, মানে এই বিষয় সম্পর্কে জ্ঞানের অভাব।